মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে। বগিয়ে তোমার পাশে পাশে। এই আর্য! অনেক স্নান হয়েছে, চলো। দেখলি তো ঠান্ডাটা লাগলো তো ঠিক। স্নান করতে চাইলে কেউ চাই না। হি হি, থাক হয়েছে, দেখা মজা। চলো নাও, চলো 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 চলো, দেরি হচ্ছে, চলো চলো। খেয়ে নে বাবা, হাঁ কর। উফ, এ নাও, হাঁ করো। কটা বাজে দেখেছিস? দেখ তো, ঘড়ির দিকে তাকা একবার। আমি তোমাকে ডাকাত থেকে প্রোটেক্ট করছি মা। তোমাকে প্রোটেক্ট করতে হবে না আমাকে। নাও খেয়ে নাও। ঝাল লাগছে না তো? হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো কাকু চলে আসবে এক্ষুনি, বলো। মা দেখো তো আমাকে রাজপুতুল লাগছে নাকি? লাগছে তো বাবা রাজপুত্র। মুখটা কি খালি হলো? এই তো এনাও। একটু মুখে না, একটু মুখে না। চলো চলো তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আবার ছোটে, আমি আর পারছি না। মা খাবো না। না না না, এরকম করে না সোনা বাবা আমার, এরকম করে না সোনা বাবা। খাবো না। দাঁড়াও, শোনো শোনো শোনো। খাবো না। আমাকে কখন ঘোড়া গাড়ি কিনে দেবে? দেবো বাবা। কবে? মে মাসে কথা দিয়েছিলে। এই তো আর কটা দিন বাদেই দেবো। মাস তো শেষ হতে চললো, কতদিন হয়ে গেছে আমাকে ঘোড়া গাড়ি কিনে দিচ্ছ না। বাবা তুমি তো নতুন ক্লাসে উঠেছো, নতুন বই কিনেছো, নতুন ওয়াটার বটল কেনা হয়েছে, তুমি তো জানো বাবা কত খরচা। আর কিছুদিন অপেক্ষা কর, তারপর দেবো তো। শোনো বাবা আমার, খেয়ে নাও, হাঁ করো। আমার গাড়িগুলো সব পুরনো হয়ে গেছে। এরপর তো বলবি মাও পুরনো হয়ে গেছে, নতুন মা চাই। নে হাঁ কর। এমনি গাড়ি চাই না, ঘোড়া গাড়ি চাই। আচ্ছা, গাড়ির আগে ঘোড়া থাকবে, রাস্তা দিক থেকে ঘোড়া গাড়ি যাবে, খুব পছন্দ হবে। ঘোড়া গাড়ি কিনে দেবে মা? বলো না মা। দেবো বাবা, শোনা বাবা, প্রমিস দেবো। এখন খেয়ে নাও। লাস্ট 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 লাস্ট। এই তো, গুড বয়, গুড বয়। চলো চলো, গাড়ি এসে গেছে, চলো চলো চলো, ওঠো ওঠো, সোজা হয়ে দাঁড়াও। আর আর তো দাঁড়াও না। মাম্মা তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, শোনো টিফিনটা পুরোটা খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ। আর ক্লাস থেকে আর হ্যাঁ, খাওয়ার আগে হাত ধুয়ে নেবে। ক্লাস হয়ে গেলে পরে খাতা বই পেন্সিল শার্পনার সবকিছু ব্যাগে ঢুকিয়ে নেবে। আর হ্যাঁ তারপর, এখনো জুতোটা পরোনি কেন? আচ্ছা তথাগতকে কিন্তু আজকে খাতাটা দিয়ে দিও, আগের দিন ভুল করে নিয়ে চলে এসেছিলিস, ভুলে যেও না আবার। আর হাউসের ব্যাচ হারাবে না, মনে থাকবে তো? নালে কিন্তু আবার পানিশমেন্ট। তাড়াতাড়ি চলো চলো। চলো বাবা চলো চলো, দেখি বাবা, চল।
টেলিফোনে লাইন পাওয়া এক দুর্গট ব্যাপার। আশ্চর্য, লোকটা তাহলে মিথ্যা বলেনি। কি? আরে টিন্টি, উফ, কতদিন বাদে দেখা। আর ইনি ক্যাপ্টেন ওই দেখো, রক্ত মাখা হাতের ছাপ। সাবধান, পিস্তলটা সঙ্গে নাও। ক্যাপ্টেন, ডাইনে তাকাও। আরো ডাইনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। কি হলো এটা? এটা কি? এসব বদ অভ্যেস কবে থেকে হলো তোমার? হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি আমাকে একবারও জানাওনি। আর কি এটা কি নাম্বার হয়েছে? হ্যাঁ, অঙ্কে 20-তে 5। উফ মা, পরেরবার থেকে ভালো করে। ছাড়ো, পড়াশোনায় মন থাকলে তো তুমি তবে করবে। তোমার টিউশন ফিস, যাতায়াত খরচা, টিফিন, আর তোমার তো রোজ বায়নাক্কা লেগে আছে। আজকে এটা চাই, কালকে সেটা চাই। তুমি বোঝো যে মাসে কত টাকা খরচ হয়? কি হলো, এমন ভাবে দেখছো কেন? কি হলো বলো? বাবা যদি এরম থাকতো তাহলে কোনোদিন হতো না। কি? জোরে বলো। বাবা থাকলে তো এরম হতো না। বাবা পড়া নিয়েও বকতো না, এত কথাও শোনাতো না। যাই যাইতাম সব কিনে দিত, যাই খুশি তাই করতাম। বলো। তারপর আজকে আমরা সেই গল্পটা পড়ি। অনেক দিন আগের কথা। সৌম্য রাজ্য নামে এক সুন্দর রাজ্য ছিল, যেখানে রাজা ধর্মবীর এবং রানী সৌম্যলতা শাসন করতেন। তাদের একমাত্র পুত্র ছিল অর্জুন। সে ছিল বুদ্ধিমান, সাহসী আর দয়ালু। একদিন রাজ্যে ভয়ানক খরা দেখা দিল। নদীগুলো শুকিয়ে গেল, মাঠে ফসল হলো না, আর প্রজারা জলের অভাবে কষ্ট পেতে লাগলো।
রাজা ও রানী অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সমাধান খুঁজে পেলেন না। তখন একদিন এক ঋষি রাজদরবারে এলেন। এসে বললেন, রাজ্যের প্রাণ ফিরিয়ে আনতে হলে চন্দ্রমণি নামের এক আশ্চর্য রত্ন নিয়ে আসতে হবে, যেখানে কালো পর্বতের এক রহস্যময়ী গুহায় লুকিয়ে আছে সেই রত্ন। কিন্তু সেখানে যেতে গেলে প্রচন্ড ঝুঁকি নিতে হবে। কে যাবে সেখানে? রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন, কিন্তু রাজপুত্র অর্জুন দৃঢ় কণ্ঠে বললেন, আমি যাব। যদি এতে আমার প্রজাদের জীবন রক্ষা পায় তাহলে আমি যাব। অর্জুন একাই রওনা দিল সেই কালো পর্বতের পথে। পথে তাকে ভয়ঙ্কর পশুদের মাঝখানে লড়াই করতে হলো, অন্ধকার জঙ্গলে পথ হারাতে হলো, কিন্তু সে হাল ছাড়ল না, কিছুতেই সে হাল ছাড়ল না। অবশেষে সেই গুহায় পৌঁছালো, যেখানে এক বিশাল নাগরাজ চন্দ্রমণিকে রক্ষক করছিল। অর্জুন বিনীতভাবে বলল, আমি আমার নিজের জন্য কিছু চাইতে আসিনি, আমি আমার প্রজাদের জন্য এসেছি। তখন নাগরাজ তার সততা দেখে মুগ্ধ হলো এবং বলল, অনেকেই এখানে এসেছে লোভের কারণে, কিন্তু তুমি প্রথম যে অন্যদের জন্য এলে। আমি তোমাকে চন্দ্রমণি দিলাম। অর্জুন রাজ্যে ফিরে এসে চন্দ্রমণি রাজসভার মাঝখানে রেখে দিল। বিস্ময়করভাবে তখন আকাশে মেঘ জমল, প্রবল বৃষ্টি হলো, নদীগুলো আবার জলপূর্ণ হলো, আর রাজ্য ফিরে পেল তার পুরাতন সৌন্দর্য। প্রজারা আনন্দে উল্লাস করল, আর রাজা রানী গর্বিতভাবে অর্জুনকে বুকে জড়িয়ে বলল, তুমি তো সত্যিকারের রাজপুত্র, যে নিজের জন্য নয় বরং সবার মঙ্গলের কথা ভাবে। তারপর কি হলো? তারপর রাজপুত্রর সাথে বিয়ে হলো এক রাজকন্যার, আর রাজপুত্র রাজকন্যাকে সুন্দর দেখে একটা উপহার দিল। বুঝেছো? বুঝেছো? ঘুম পেয়েছে? এখনো ঘুম পাইনি? ঘুমিয়ে পড়ো, একটু ঘুমিয়ে পড়ো। দশ, 12, দুধওয়ালা আর ঝুর বই চলে যাবে।